সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা 19 তারিখের শিফটের যে ফার্স্ট শিফট আছে সেটার আজকে প্রশ্ন আলোচনা করব। তো আলোচনা করার আগে সবার আগে বলি, আমরা একটা সিরিজ চালু করেছি, সেটা হচ্ছে অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা বইটা রয়েছে ম্যাথের জন্য, সেই বাংলা বইটার যে সমাধান সেগুলো আমরা একটু সহজ এবং বইয়ের ভাষা, বইয়ের যে সমাধান তার থেকে একটু সহজ করে, এবং বইয়ের সমাধান আছে তার সঙ্গে নিজের একটু সহজ করে করে দেওয়া হচ্ছে। তো সেটার একটা ভিডিও আমরা আপলোড করি। তো অবশ্যই যারা যারা দেখতে চাও তারা অবশ্যই সেই চ্যানেল রয়েছে, ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে গিয়ে দেখতে পারো। আচ্ছা, আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নে কি বলা আছে যে মূল্যায়ন করো, মানে একটা সরল করতে বলা আছে। তাহলে দেখো 16 + 12 ভাগ 3 মাইনাস 3 গুণন 4। তাহলে প্রথমে এটাকে যদি ভাগ করি, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 4। তাহলে 16 আর 4 যোগ করলে কত 20, 20 মাইনাস 12 হয়ে গেল। এদিক থেকে কত আসবে, এটা 12, তাহলে বিয়োগ করলে হবে 8। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, একটি মূলধন সরল সুদে 576 যা 3 বছরের জন্য বার্ষিক 6% হারে, মূলধনের পরিমাণ কত? অর্থাৎ 3 বছরে কত পার্সেন্ট, যে 3 বছরে 6% করে দিয়ে দেয়, তাহলে টোটাল 3 বছরের সুদ কত পার্সেন্ট হবে? 18% হবে। এই 18%-এর ভ্যালু আমাদের কত বলে দেওয়া আছে? 576, তাই না? তাহলে আমাদের 100%-এর ভ্যালু কত দাঁড়াবে? তাহলে 576 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 18, 3 18 54, 18 দুগুণে 36, তাই না? তাহলে কত 3200। তাহলে কত টাকা মূলধন? মূলধন হচ্ছে 3200 টাকা। অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, কিতন একটি শার্ট কিনে মহেশের কাছে 5% লাভে বিক্রি করে। মহেশ একটি ডেভিডের কাছে 24% লাভে বিক্রি করে এবং ডেভিড 3990 টাকায় দেয়। তাহলে কেতান শার্টটি কত টাকায় কিনেছিল, তাই না? তাহলে ক্রয় মূল্য বের করতে বলছে। আমরা উল্টা দিক থেকে যাব, তাই না? উল্টা দিক থেকে বলতে প্রথমে লাস্ট কত বিক্রি করছিল? 3990 টাকায়, ইন্টু কত, এইটা বলছে 24% ক্ষতির পরে বিক্রি হয়েছিল, তাই না? তার উপরে আগে 100, 24% ক্ষতি মানে কত 76, ইন্টু তারপরে কত আছে 5% লাভ, আবার 100 উপরে। যেহেতু আগেরটাতে যাচ্ছি আমরা, পিছন দিক থেকে সামনের দিকে যাচ্ছি, তার জন্য উপরে 100 রাখতে হবে, নিচে ক্ষতি বা লাভ যেটা বলবে সেটা হিসেবে রাখতে হবে আমাদেরকে। তাহলে এখানে 105। এবার অবশ্যই এটাকে কাটারি করবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে এটা 19, তাই তো? এবার এটাকে দেখো তোমার কত, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 21। এবার এটাকে কাটবো 19 দিয়ে, এটাকে কাটবো 19 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 1 19 1 19 0 210, 21 দিয়ে কাটবো, এটাই কত হচ্ছে, তাহলে এটা 21 দিয়ে কাটলে তোমার আসবে 10 বারে আসবে, তাই তো? 10 বার হয় তাহলে 25 দুগুণি কত হবে? 25 দুগুণি 50, 50 দিয়ে গেলে 5000 চলে হয়ে যাবে। তার উত্তর হবে আমাদেরটা 5000। আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি শহরের বর্তমান জনসংখ্যা 1,10,000 এবং প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 3 বছর আগে ও 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য কত, তাই না? 3 বছর আগে ও 2 বছর আগে। তাহলে এবার দেখো 3 বছর মানে 25% মানে আগে কি, 25% মানে কি হবে 1/4। তাহলে এবছর 3 বছরের ক্ষেত্রে কি হবে, 4 থাকলে কত হবে 5 হবে, 4 থাকলে 5, 4 থাকলে 5, এটা 3 বছর কি। এবার দেখো এইবার কি হচ্ছে, তাহলে এবার ধরো এইখানটা এই 3 বছরের আগে, মানে আমরা আগে এটা বর্তমানে কত দেওয়া আছে, বর্তমান, এটা বর্তমান মানে 3 বছরের বর্তমান সাপেক্ষে এটা আগে, তাই না? এই বর্তমানের ভ্যালুটা আমাদের বলে দেওয়া আছে। এটা বর্তমান কত 125 দাঁড়াবে, এটা 64 দাঁড়াবে। আর 2 বছরের ক্ষেত্রে কি হবে, 2 বছরের ক্ষেত্রে দাঁড়াবে কি হবে, আগে আর কি বর্তমান। 2 বছরের বর্তমানে এটা কত হচ্ছে 4 5, 4 5, তাহলে 16 25। কিন্তু আমাদের বর্তমানটা কত, বর্তমান এখানে 25 ইউনিট, কিন্তু বর্তমান এখানে কত ইউনিট 125। তাহলে এটাকে সমান করে আগে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দাও, 125, এটা হচ্ছে 5 দিয়ে গুণ করো 80। তাহলে 3 বছর আগে কত ছিল 64, আর 3 বছর আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল 80, তাই না? তাহলে কিন্তু বর্তমানটা কত, এখানে 125, এটার ভ্যালুটা 125। অর্থাৎ বলতে পারি যে 125 এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 125 এর ভ্যালু বলে দেওয়া আছে 1,10,000, তাই না? তাহলে আমাদের এটার পার্থক্য কত, 3 বছর 2 বছরের পার্থক্য কত 16 ইউনিট, তাই তো? তাহলে 16 ইউনিটের ভ্যালু বার করতে পারবো আমরা। তাহলে 1,10,000 ইন্টু 16 ডিভাইডেড বাই 125,
এইটা যদি কাটাকুটি করা যায় তাহলে এটা কাটবে 880। তাহলে 880 আর 16 মাল্টিপ্লাই করলে দাঁড়াবে কত, 14080। ঠিক আছে, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে, তাই না? হয়েছে এটা। আচ্ছা, নেক্সট অঙ্ক, যদি এক্স ও ওয়াই এর বিপরীতভাবে সমানুপাতিক হয় তাহলে নিচের কোনটি সঠিক? বলছে এক্স ওয়াই এর সঙ্গে বিপরীত মানে 1/y, তাই তো? তাহলে এক্স এই সমানুপাতিক চিহ্ন উঠালে বসে একটা ধ্রুবক বসে, সেটার নাম কে দিতে হয়, k/y। তাহলে এক্স ওয়াই সমান কি হচ্ছে কে, কোথায় চেহারা রয়েছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, লকেশ ভ্রমণ করে এ শহর থেকে বি শহরে, যদি সে তার গাড়ির স্বাভাবিক গতি 3/4 অংশ নিয়ে গেলে বি শহরে পৌঁছাতে 24 মিনিট দেরি করে, তাহলে তার স্বাভাবিক গতিতে এ থেকে বি যেতে কত সময় লাগবে, তাই না? অর্থাৎ স্পিডের রেশিও কি আছে, প্রথমে 4 গেলে পরে কততে যাচ্ছে, 3 যাচ্ছে। তাহলে টাইম কি ফিক্স, ডিস্টেন্স যেহেতু ফিক্স তাহলে টাইম উল্টাটা হয়, 3 এখানে কত হচ্ছে 4, তাহলে কতটা পার্থক্য হচ্ছে, 1 পার্থক্য হচ্ছে। 1 মানে কত মিনিটের কথা বলছে, 24 মিনিট। প্রাথমিক কত, প্রাথমিকের সময়টা কত, 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে, 3 24 72। তাহলে কত মিনিট সময় লাগবে, 72 মিনিট, যেটা হচ্ছে অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক, পেট্রোলের দাম প্রতি লিটারে 50% বৃদ্ধি পায়, তার ব্যবহার কত কমাতে হবে যাতে মাত্র 11% বৃদ্ধি পায়, তাই না? দেখো এই ধরনের অঙ্কের বারবার বলছি, অনেক প্রতিবার শিফটে আসছে, ব্যবহারের সঙ্গে কি টাকা একদম সরাসরি সম্পর্কিত হয়, ওতপ্রোতভাবে জড়িত হয়। দেখো 100 টাকার জিনিসটা কত হয়ে গেছে, 150 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু খরচ কতটা, 100 টাকার জায়গায় আমাকে খরচা করতে হবে 111 টাকা। তাহলে 150 টাকার জায়গায় 111 টাকা খরচা করছি, তাহলে কত টাকা খরচা কম করছে, 39 টাকা। তাহলে 150 টাকার উপরে আমি 39 টাকা কি 39-এ কম ব্যবহার করছি, তাই তো? পরিমাণ পার্সেন্টের জন্য কত হবে, 100। 50 দিয়ে কাটবো, 50 3 কত হচ্ছে 150, 50 2 100, 3 দিয়ে কাটবো কত 13। তাহলে 13 দুগুনি কত পার্সেন্ট হচ্ছে, 13 দুগুনি 26%, তার কি ব্যবহার কমাতে হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্ন 8 নম্বর, শিবম রূপেশ ও মন্দারের গড় ওজন 46 কেজি, যদি শিবম রূপেশের গড় ওজন 39 এবং রূপেশ ও মন্দারের গড় ওজন 48। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে দেখো এখানে টোটাল দুজন করে 4 জন হয়, মানে একজনের ওজন বেশি আছে, সেটা কার আছে, সেটা রূপেশের ওজন আছে, কারণ রূপেশ দুবার আছে, তাই না? দেখো এখানে একবার রূপেশ, এখানে একবার রূপেশ, তাহলে রূপেশের ডবল আছে, তো ওই ওজনটাই ডবল কাউন্টিং করা হচ্ছে। তাহলে নিয়ম কি করবো, দেখো প্রথমে আমরা এটা 39 লিখবো, আর এখানে কত আছে, মন্দারের 48, এটাকে যোগ করুন, 17 7 হাত থেকে 1, 7 আর কত হচ্ছে 8, 87। এবার গড় ছিল, এটা কি ছিল, গড় ছিল, তাহলে সমষ্টি করলে কি চলে আসবে, 2 দিয়ে গুণ করে দাও, এটা সমষ্টি চলে আসবে, তাই না? তাহলে এখানে 14 17, তাহলে 174। এবার 100, এবার 3 জন মিলে কতটা হবে, 3 জনের মোট বার করি ইন্টু 3, তাহলে 18 থেকে 12 তাহলে 138। তাহলে 174 আর কত হচ্ছে 138, 8 6 14 4, তাই না? হাতে থাকে 1, তাহলে 4 3 36। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 8.5% ও 11.5% পরপর দুটি ছাড়ের সমতুল্য একক ছাড় কত, তাই তো? তাহলে ফর্মুলা হচ্ছে a প্লাস বি মাইনাস ab বাই 100। এর মান কত আছে 18.5 প্লাস বি এর মান কত আছে 11.5 মাইনাস 18.5 ইন্টু 11.5 ডিভাইডেড বাই 100। 18 আর 18.5 আর 11.5 এটা 30 মাইনাস সামথিং, এখানে কিছু একটা আছে দেখো। এবার কি এই পার্সেন্টেজ হবেই না, কারণ এটা 32 30 কে 30 এর থেকে কম আছে না, তাহলে এটা তো হবে না, অ্যাকুরেটলি হবে না। এবার পড়ে থাকবে 27, এমন তো সংখ্যা দিয়ে রাখিনি যে এটা ডাইরেক্ট মিলে যাবে 27, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। দেখার করার প্রয়োজন নেই, কারণ দেখো এগুলো সব ফ্র্যাকশন পার্ট আছে, অবশ্যই এটা কি হবে, ফ্র্যাকশনই আসবে। নেক্সট অঙ্ক, একজন লোক একটি জিনিস 217 টাকায় বিক্রি করে 8.5% লাভ করে, তাহলে জিনিসটির দাম কত? অর্থাৎ 8.5% 100 টাকার জিনিসটা কত টাকায় উল্লেখ করছে, 8.5 দিয়ে লাভ করলে 108 টাকা মানে 50 পয়সা, এইটা মানে কত বলে দেওয়া আছে, বলছে 217 টাকা। তাহলে 100 এর ভ্যালু কত, এটা 2 গুণ করছে, তাহলে এটাও 2 গুণ হয়ে যাবে, তাহলে কত 200 টাকা। তাহলে উত্তর নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 19 ইন্টু 8 ইন্টু 7 ভাগ 7 ভাগ এখানে 16 ভাগ 4, দেখো এটাকে বিয়োগ করলে কত হবে, এটা
এটা বিয়োগ করলে তোমার এটা 4 আসবে, 4/4 কাটা 1, 7 থেকে 7 ভাগ করলে কত হবে 1, তাহলে এখানে 1 পড়ে থাকছে, তাহলে 19 × 8 গুণ করলে কত 152, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, যদি x এর 4% 48, 4 দিয়ে কাটো তাহলে কত 12, তাহলে সমান সমান কত হবে 100% সমান কত হবে 1% মানে 12, 100% মানে তো 1200, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 50 বিয়োগ 7 গুণন 2 যোগ 5 গুণন 16 মাইনাস 2 গুণন 6 মাইনাস 5 গুণন 8 ভাগ 31, তাই না? এবার দেখো এখানে বিয়োগ করলে কত হবে, এখানে বিয়োগ করলে 1, তাহলে কত 2 × 2, তাই না? 2 আর এদিকে 8, তাহলে কত হবে 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 16 থেকে 16 মাইনাস করলে কত হবে 0, তাই সম্পূর্ণ পার্টটা কি আসলে একবারে 0, আর এদিকে 0 কে 31 দিয়ে ভাগ করলে কত হবে, 31 দিয়ে ভাগ করলে অবশ্যই 0ই হবে, তার মানে আবার 0 × 5, তাহলে 0 × 5 মানে কি 0 × 5 হয়, তার মানে 0ই আসবে। এটা এতটুকু পর্যন্ত, তাহলে এতটুকু সমাধান করলে আমাদের কত অ্যান্সার পাবো 0। এবার দেখো 7 দুগুণি কত হবে, এটা 2, 7 দুগুণি 14, তাহলে 50 মাইনাস কত হবে 14, বিয়োগ করলে 36, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, মূল্যায়ন করো, সরল 3টা কি 4টা পেয়ে গেলাম, তাহলে এটাকে 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 3, তাহলে 16 আর 3 যোগ করলে কত 19, 16 যোগ 3 মাইনাস 12, 19 মাইনাস 12, তাহলে কত হচ্ছে 7, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 19টি পরপর স্বাভাবিক সংখ্যার গড় 41, যদি সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, তাই না? অর্থাৎ টোটাল 19টা সংখ্যা আছে, ধরে এইদিকে এইভাবে 19টা মানে এদিকে 9টা আছে আর এদিকে 9টা আছে, তাই না? আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 10 নম্বর পদ, কত নম্বর পদ এটা 10 নম্বর, সেটার মান কত আছে 41, মানে এটাই গড় ভ্যালু। যেহেতু পর আছে, পর হলে কত করে 1 করে বাড়বে, এদিকে 1 করে কমবে আর এই কথা হবে 1 করে বাড়বে, পর কথা বলা আছে, তাই না? তাহলে 9টা সংখ্যা আছে, 9টা সংখ্যা থেকে তাহলে 9 কমে যাবে, তাহলে 41 মাইনাস কত 41 মাইনাস 9 × 1, তাহলে 41 মাইনাস 9 করলে 32, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, ছোট সংখ্যা কত আছে 32, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, পরের অঙ্কটিতে কি বলা আছে, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 43 টাকা হয়, তাহলে মূলধন কত হবে, তাই না? অর্থাৎ 2 বছরে কত পাচ্ছে, 2 বছরে 42 টাকা, তাহলে 1 বছরে কত পাবে 21 টাকা, তাই তো? খুব স্বাভাবিক 21 টাকা, কিন্তু একই জিনিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ কত 42, চক্রবৃদ্ধি সুদ কত 43, তাহলে কয় টাকা বেশি পাচ্ছে, এখানে 1 টাকা বেশি পাচ্ছে। 21 টাকায় কত টাকা বেশি পাচ্ছে, সুদের হার দেখো, সুদের হার 21 টাকার উপরে কয় টাকা বেশি, 21 টাকার উপরে 1 টাকা বেশি, পার্সেন্টের জন্য কত হবে 100, তাহলে কত যাচ্ছে 100/21%। এবার যদি 100/21%, 2 বছর কত হবে, 2 বছর 2 × 100/21%, মানে 200/21%, এটার ভ্যালু কত বলে দেওয়া হচ্ছে, সরল সুদ 42 টাকা, তাহলে 100% কত হবে, তাহলে 42 × 100, নিচের 7টা 21টা উপরে চলে আসবে, আর এখানে কত হচ্ছে 200, 0 টাকাটা 2 দিয়ে কাটবে, এটা 21, তাহলে 21 × 21, তাহলে হয়ে যাবে আমাদের উত্তর 441, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপর অঙ্কটাতে কি বলা আছে, যে এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, বি একই কাজ 12 দিনে শেষ করতে পারে, সি এর সাহায্যে তারা 4 দিনে শেষ সম্পূর্ণ করতে হবে, সি কাজটি কতদিনে শেষ করবে, তাই তো? তাহলে এ করছে 16 দিনে, বি করছে 12 দিনে, আর সি এর সাহায্যে মানে এ প্লাস বি প্লাস সি এর সাহায্যে 4 দিনে, লসগু কত হবে 48, তাহলে এখানে কত 3, এটা কত 4, এটা হচ্ছে 12, তাহলে সি এর ক্ষমতা হবে 12 মাইনাস 3 মাইনাস 4, তাহলে কত আসবে 5, তাহলে টোটাল সি এর টাইম লাগবে কত 48/5, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। 18 নম্বর অঙ্কটিতে কি বলা আছে, আয় ও ব্যয়ের অনুপাত 6:5, আয় 40% বৃদ্ধি, ব্যয় 20% হ্রাস পায়, যদি প্রাথমিক আয় 4,50,000 হয় তাহলে চূড়ান্ত সঞ্চয় কত, তাই না? তাহলে আয় ইস টু ব্যয়, রেশিও বলে দেওয়া আছে 6 কত 5, ব্যয়ের পরিমাণ কত 4,50,000, তাহলে আয় কতটা হবে 90,000 গুণ করা হয়েছে এখানে, তাহলে 90,000 গুণ করলে 6 নং 54, 5,40,000, তাই না? এটা যদি হয়, এবার বলছে 5,40,000 উপরে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে 140%, ইন্টু 140/100,
মানে 40%, সরি 40%, 0 0 0 0 কাটা, তাই এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে 14, এটা 576, সরি 54 ইন্টু, তাই তো 54 ইন্টু 14, তাই তো 5 2 70, হ্যাঁ মানে কত 756, আর এদিকে 2টা 0 3টা 0, মানে 7,56,000। বলছে ব্যয় 20% হ্রাস করা হচ্ছে। ব্যয় কত, আগে কত হতো, 4,50,000 হতো, 4,50,000, 4,50,000 ইন্টু কত, 80 বাই কত 100, মানে এখন 80% আছে, তাই তো, তাহলে এটা গুণ করলে 360, আর একে 3টা 0, এইটা। তাহলে এই দুটোর মধ্যে আমাকে কি করতে হবে, সঞ্চয়। এটা কত আয়, এটা হচ্ছে তোমার কত ব্যয়, এখন ব্যয় এটা করে, তাহলে সঞ্চয় কত হবে, মাইনাস করে দেবো, মাইনাস করলে দাঁড়াবে 3 লক্ষ তোমার 96,600, 3,96,000, সরি 600 বলি কেন, 3,96,000, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এবার তারপরে অঙ্ক 19 নম্বরটা, একটি পিতলে একটি অর্ধগোলাকার বাটির ভিতরে ব্যাসার্ধ 3.5 সেমি, তাহলে প্রতি সেমিতে 4 টাকার হলে টিনের পোলে দিতে কত খরচা হবে, অর্থাৎ বাটি আছে, এটা বাটির বাইরের সাইডটা দিবে, বাইরের সাইডটা পোলের দিবে, তাই তো, তাহলে কত খরচা হবে সেটা বান্ধে বার করতে হবে। ব্যাসার্ধ কত 3.5, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে হলে 2 পাই আর স্কয়ার। এবার এইটার সঙ্গে কত টাকা করে খরচা হচ্ছে, 4 টাকা করে খরচা হচ্ছে, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত 2 ইন্টু কত হচ্ছে 22/7 ইন্টু কত 3.5, মানে 35/10 ইন্টু 35/10, 3.5 এর জন্য পয়েন্ট উঠানোর জন্য এটা 10 ইন্টু কত হচ্ছে 4 টাকা, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটবে এটা কত হচ্ছে 2, 2 2 কি হচ্ছে কাটা, এবার 7 5 দিয়ে কাটবো, 7 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তাই না, 2 2 দিয়ে কাটবে এটা 2, তারপর থাকলো 22 ইন্টু 14, 22 ইন্টু 14 গুণ করলে হবে 308, কত হবে 308, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট এন্ড লাস্ট অঙ্ক, একজন লোক কলকাতা থেকে আহমেদাবাদে 4 কিমি বেগে যায় এবং একই পথ ধরে 12 কিমি বেগে কলকাতায় ফিরে আসে, পুরো যাত্রায় গড় গতিবেগ কত, তাই না, তাহলে গড় গতিবেগ ফর্মুলা কি 2xy ডিভাইডেড বাই x প্লাস y, এটা গড় গতিবেগ, গড়ের ফর্মুলা এটা গড় গতিবেগ, তাহলে 2 ইন্টু, যেহেতু ডিস্টেন্স ফিক্স আছে, 4 ইন্টু কত হচ্ছে 12, আর 4 আর 12 যোগ করলে 16, 4 4 আর 16, 4 দিয়ে কাটবে এটাকে 3, তাহলে তো তাহলে 3 দুগুণী 2 ইন্টু 3, মানে তোমার তো 6, তাহলে কত উত্তর, অপশন নাম্বার বি দাঁড়াবে আমাদের উত্তর। আমরা 42টা শিফটের মধ্যে আজকে 19 তারিখে শিফট, ঠিক আছে, 19 তারিখে শিফট হলো, তারপরে 20 তারিখ 21, তারপর হয়তো 25 তারিখে শিফট, কটা বাকি আছে, মানে এখন আমাদের 9টা শিফট বাকি আছে ধরতে গেলে, 9টা, আর দিকে তোমার এদিকে 2টা, 11টা, টোটাল 11টা শিফট আমাদের বাকি আছে। 11টা শিফট বাকি হলে আমাদের টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাবে এটার প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, তো তোমরা এইভাবে পাশে থাকো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, তো আজকের মতো এখানেই, জয় হিন্দ, ধন্যবাদ সবাইকে।